হিজরিতে এই শিয়া রাফেজিরা, এই শয়তানরা, ওই নকল, ওই আসলের সাথে নকল, এরা কি করলো? একটা গোড়া পৃথিবীতে একটা ষড়যন্ত্র সৃষ্টি করে দিল। এই নবীর পরে খলিফায়ে বরহক, খলিফায়ে বেলা ফসল, নবীর পরে সাথে সাথে খলিফা হযরত আলী, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, এরা খলিফা নয়, এরা জোরপূর্বক খলিফা হয়েছে। হযরত আলীকে খলিফা না বানিয়ে এরা জোরপূর্বক খলিফা হয়েছে, হযরত আলীকে খলিফা হতে দেয় না। এগুলা হলো আবু বকর, ওমর, উসমানের ষড়যন্ত্র। এই শিয়ারা একটা বিরাট ফিতনা শুরু করে দিল যে নবীর পর জমিনের মধ্যে আসল খলিফাকে হযরত আলী, এরা খলিফা নয়, এরা খলিফা হয়ে গেছে ষড়যন্ত্র করে আলীকে খলিফা হতে দেয় নাই। এবং এই শয়তানরা, এই শিয়াদের মধ্যে অনেক বেয়াদব আছে। এই বেয়াদবরা তো এই পর্যন্ত বলেছে যে আবু বকর, উমর, এরা এই দুইজন, আবু বকর, উমর, উসমান, এদেরকে খলিফা তো মানে না, নবী সাহাবীও মানে না। আরো বরং বলে আবু বকর, উমর মুনাফিক ছিল, এরা মুনাফিক ছিল। হযরত আলীকে বেশি ভক্তি দেখাতে গিয়ে আমও গেল, ঈমানও গেল, নামাজ রোজা গেল, ঈমানও গেল। এই জন্য এটা মৌলা আলী হুঁশিয়ার করে দিয়েছেন, এটা হযরত আলী বলেছেন। আমার কারণে, মৌলা আলী নিজে বলেছেন, আমি আলীর কারণে দুইটা দল জাহান্নামে যাবে। আমি আলীর কারণে দুইটা দল জাহান্নামে যাবে। একটা হলো আমাকে বেশি ভক্তি করে, এটা হলো আমাকে বেশি ভক্তি করে, অতিরিক্ত ভক্তি করে, অন্য সাহাবীর শানে বিয়াদবি করে জাহান্নামে যাবে, অতি ভক্তি করে। আর একটা হলো আমার শানকে খাটু করে, আমার শানকে বেশি ভক্তি করে, অন্য সাহাবীর শানে বিয়াদবি করে, সেও কোথায় যাবে? সেও জাহান্নামে যাবে। আরেকটা হলো আমি আলীকে আল্লাহ যা মর্যাদা দিয়েছেন, আমার শানে কি করে বিয়াদবি করে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই শিয়া রাফেজিরা অতিভক্তি করে হযরত আলীকে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজমের উপরে প্রাধান্য দিতে গিয়ে এমনকি আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে মুনাফিক পর্যন্ত বলে দিয়েছে। ওই শিয়ারা এক ভিডিওতে, গভীর মনোযোগ, ওই শিয়ারা এখন শিয়া রাফেজিরা কি বলতে জানেন? অনলাইনে, এটা বর্তমান তো অনলাইন জমানা, ভিডিও ছেড়ে দিয়েছে। একজন মহিলা, মাথায় কোনো কাপড় টাপড় নাই, ডিয়ারিং মহিলা, বেপর্দা, সে বয়ান করছে। আর ওখানে তাদের দলের কিছু হুজুর আছে নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে নাই, এই দালালরা নিচে বসে আছে। ওই মহিলা একদম দুই হাত নাড়ে, একদম ডিয়ারিং মহিলা, সে একদম মাথায় কাপড় টাপড় নাই, সে দুই হাত দিয়ে বলতেছে আবু বকর, ওমর মুনাফিক ছিল, আমরা তাদেরকে মানি না, আমরা হযরত আলীকে মানি, নবীর পরে একমাত্র খলিফা হযরত আলী। এই মহিলা এটা বলছে, আর নিচে যারা বসে আছে এরা সেম বলতেছে, সেম। এই কমবক্ত জালেমরা, এরা এখন বের করেছে ও গদি, ঈদে দেখুন, ঈদে ওই এদের দলিল হলো এই হাদিস। ওদের নবী, আল্লাহর নবী হজ করে 10ম হিজরি বিদায় হজ করে আসার পথে ওই গদির হুম নামক স্থানে আমার নবী হযরত আলীকে কি বানিয়ে দিয়েছেন? খলিফা। আসলে কি আমার নবী কি এখানে খলিফা খেলাফতের কথা কিছু বলেছেন? আর যদি এটা বলেছেন তো আমার নবী মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, ওফি রাওয়ায়াতিন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। এখানে আমার নবী মওলা বলেছেন, আমি যার মওলা আমার আলী তার মওলা। আমাকে তোমরা যারা সম্মান করো, আমার আলীকে সম্মান করো। আমার আলীর প্রতি কোনো হিংসা খুব অন্তরে রাখা চলবে না। আপনার বাবা এলাকার গণ্যমান্য সবাই চিনে, আপনার বাবা চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ছিলেন বা এমপি বা সংসদ সদস্য বা একজন ভালো দানবীর। তো আপনার সামনে যদি কেউ বলে দেখো উনি চেয়ারম্যান সাহেবের ছেলে, দেখো উনি আমাদের এলাকার, ওনার বাবা অত্যন্ত
ভালো মানুষ ছিলেন, দানবের ছিলেন। উনি বড় লোকের ছেলে, ওনার আব্বা বড় জ্ঞানী গুণী ছিলেন। উনি যেমন তেমন মানুষের ছেলে না। এটা শুনলে আপনার বাবার, কেউ যদি আপনার বাবার কথা আপনার সামনে বলে, আপনার বাবাকে যদি ভালো গুণ সহকারে স্মরণ করে, ছেলের অন্তরে কি কষ্ট আসবে? কি আসবে? খুশি আসবে। এটা স্বাভাবিক বিষয়। এটা বুঝার জন্য কোনো যুক্তি লাগবে? এটা বুঝার জন্য কোরআন হাদিসের দলিল লাগে না। এটা বুঝার জন্য ব্যারিস্টারি পাস করতে হয় না। এটা বুঝার জন্য মেট্রিক, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, ফাজেল, কামেল পাস করতে হয়। এটা সাধারণ জ্ঞান, এগুলো জেনারেল কমন সেন্স। এটা একজন অশিক্ষিত মূর্খ এরাও বুঝে। আপনারা যারা শিক্ষিত আছেন, আপনারা তো বুঝেন। ওই আমাদের এলাকার গ্রামের কত শিক্ষিত গরিব কুলি মজুর আছে, এদের সামনেও যদি আপনি তার ছেলের প্রশংসা করেন, খুশি লাগবে না? তার কাছেও খুশি লাগবে। তার বাবার যদি আপনি গুণগান করেন, ওদের দেখতেছ উনি যদিও অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, বেচারা অভাবের কারণে, হয়তো তার পিতা ছোট্ট অবস্থায় মারা যাওয়ার কারণে লেখাপড়া করতে পারে নাই, কিন্তু ভালো মানুষের ছেলে। তো ওই মূর্খ মুসলের সামনে আপনি যদি তার বাবাকে ভালো মানুষ বলেন, তার অন্তরও একটা খুশি আসবে না? আর মনটা এত বড় হয়ে যাবে। তো যেখানে আপনার ছেলের প্রশংসা শুনলে, আপনার ছেলেকে যারা ভালো গুণে স্মরণ করলে আপনার ভালো লাগে, গর্ববোধ করে, আপনার বাবাকে উত্তম গুণাবলী সহকারে স্মরণ করলে ছেলের অন্তর এত বড় হয়ে যায়। তো আজ যাদের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, ওই আহলে বাইতে রাসূল, আমার পেয়ারা নবীর আওলাদ পাক, আমার নবীর খানদান, আমার নবীর কলিজার টুকরা নাতি, আমার পেয়ারা রসুলের লখতে জিগর ইমামে হুসাইনের শাহাদতের কথা শুনছেন, আহলে বাইত রসুলের মর্যাদার কথা শুনছেন। এখানে ওনাদের আলোচনা চলছে, ওনাদের গুণাবলী আলোচনা হচ্ছে। তো ওনারা যার আওলাদ, রহমতুল্লাহ আলামিন নবী, খুশি হবেন না? রহমতুল্লাহ আলামিন সরকার দু জাহান, সরওয়ারে কায়নাত, সুলতান কৌনাইন, আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন কি বেজার হবেন? আর আমার নবী খুশি হলে আল্লাহ বেজার হবে? নবী খুশি, নবী খুশি, নবী রাজি। আর নবী, আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। নবী যদি রাজি না হয়, আল্লাহ রাজি হবে? তাই আজ যাদেরকে স্মরণ করছেন, এরা পৃথিবীর মধ্যে এমন ব্যক্তিত্বের অধিকারী, এমন মর্যাদাবান, যারা আমার আপনার আওলাদ নয়, যারা ব্যারিস্টার, লয়ার, এমপি, ডিসি, এডিসি, মেয়র, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বংশধর নয়, যারা স্বয়ং সরওয়ারে দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আমার আল্লাহ এরা ডাইরেক্ট আমার নবী, যিনি রহমতুল্লাহ আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের যিনি সুলতান ইমাম, তারই আওলাদ। আওলাদ তো আওলাদ, যাকে আজ আপনারা, যার স্মরণে আয়োজিত মাহফিল,
যিনি সুলতানে কারবাল্লা, যিনি ইমামে কারবাল্লা, ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, উনি আমার নবীর কেমন আদরের নাতি, যাকে আমার নবী শুধু কুলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন তা নয়, যাকে কত হাজার বার চুমু খেয়েছেন, যাকে কত শতবার আমার নবী শুধু কুলে নিয়েছেন তা নয়, কাঁধে নিয়েছেন। যিনি ছোট্টবেলায় আমার নবীর সিজদার অবস্থায় নবীর পিঠে উঠে গেলে, যার কারণে আমার নবীর সিজদা পর্যন্ত লম্বা করে দিয়েছে। ছোট্ট ছেলে এখনো অবুঝ, ইমামে হুসাইন, ইমামে হাসান। আমার নবী মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। মসজিদে নববী শরীফ, মদিনা শরীফে আপনারা অনেকবার যারা হজ করেছেন, উমরা করেছেন, ওই মসজিদে নববী শরীফে আপনারা নামাজ পড়েছেন। আমার নবী যখন জুমাবার, শুক্রবার, আমার প্যারা নবী যখন জুমার নামাজের পূর্বে যখন খুতবা দিতেন, ইমামে হাসানও ছোট এখনো, ইমামে হুসাইনও ছোট। মা জানের কাছে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘুম যাচ্ছেন অথবা মা জানের কুলে আছেন, হঠাৎ করে নানাকে না দেখলে, নানা জানকে না দেখলে জাদ্দি জাদ্দি চিৎকার করতেন, নানা কোথায়, আয়না জাদ্দি, নানা কোথায়, নানা কোথায়। এদিক সেদিক করে দেখতেন। অবু শিশু এখনো বুঝ আসে নাই, ঘরে যখন দেখছেন না তখন কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে যেতেন। ঘর থেকে বের হয়ে মদিনার অলি গলিতে রহমতুল্লাহ আলামিন নবীকে খুঁজতেন। খুঁজতে 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 দেখতেছেন মসজিদ নববী শরীফে আমার নবী খুতবা দিচ্ছেন। তোমরা তো এখনো ছোট, খুতবার গুরুত্ব বুঝার শক্তি হয় নাই। যখন দেখতেছেন পেয়ারা রসুলের আওয়াজ শুনলেন, দৌড় মারলেন, আমার নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর কুলে উঠে গেছে। এদিকে আমার নবী ইমাম হাসান হুসাইনকে কুলে নিলেন, ওই কুলে নিয়ে খুতবা পড়তেছেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী খুতবা দিচ্ছেন, সামনে হলো আমার নবীর সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম। আমার নবীর সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, কত বড় বড় সাহাবী নবীর সামনে। আমার নবী যখন খুতবা দিচ্ছেন, একবার দেখতেন সাহাবায়ে কেরামের চেহারা, সাহাবায়ে কেরাম মুসল্লিদের দিকে, আরেকবার দেখতেন ইমামে হুসাইনের চেহারার দিকে। ওনারা নবীকে পেয়ে এতক্ষণ তো কাঁদছিলেন, এখন নবীকে পেয়ে কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? যাকে আল্লাহর হাবিব কুলে নিয়ে জুমার খুতবা দিয়েছে, এখন আমরা যদি আমাদের নাতিকে কুলে নিয়ে, ওই আমার ছেলে হাসান আজহারিরও ছোট্ট বাচ্চা আছে, আমার নাতি হাসান আজহারির দুই ছেলে, আমি যদি আমার নাতিকে কুলে নিয়ে খুতবা দিই, আপনারা তো আমাকে আর সামনের জুমা পড়াতে দিবেন না। সামনের জুমা আপনারা বলবেন মুতওয়াল্লি সাহেব এক গরম হয়ে যাবে, সেক্রেটারি সাহেব তো আরো মারাত্মক, আরো গরম, আবার ডেকশিট থেকে শ্রেণী গরম, মুসল্লিরা তো আরো মায়ের আরো আরো গরম, ডেকশি থেকে শ্রেণী আরো বেশি গরম। সভাপতি সেক্রেটারি মুতওয়াল্লি তো গরম হবে হবে, মুসল্লিরা কি আমাদের হুজুর, কি খতিব সাহেব কি খুতবা দিচ্ছেন, নাতিকে খুলে নিয়ে। এখানে কি নাতিকে খুলে নেওয়ার জায়গা? এটা তো আল্লাহর ঘর, উনি নাতিকে খুলে নিবেন ঘরে। এখানে আসছেন নামাজ পড়তে, এখানে কেন আমার নাতিকে খুলে নিলেন? ওই বেচারা আর ইমামতি আশা করি আর থাকবে না, ইমামতিও যাবে, খেতাবতও যাবে,
আমও যাবে, আমও যাবে। কিন্তু আমার নবীদের ইমাম হাসান দৌড়ে দৌড়ে যখন চলে আসলেন, আমার নবী খুতবা দিচ্ছিলেন, ইমাম হুসাইন কেঁদে কেঁদে চলে আসলেন। কোন সাহাবী বাধা দিয়েছেন? আরো রাস্তা করে দিয়েছেন, রাস্তা করে। আমার নবী তো ওনাদেরকে কুলে নিয়ে খুতবা দিচ্ছেন। কোন সাহাবী, হাজার হাজার সাহাবী আমার নবীর পিছনে জুমা পড়েছে, খুতবা শুনছে। সাহাবীদের কেমন সাহাবী, যাদের একজনকে এক ফল্লায় রাখলে বর্তমান গোড়া বিশ্বের 200 কোটি মুসলমান, বর্তমানে জরিপ অনুযায়ী এখন 200 কোটি এক্সিড করেছে, 200 কোটি পার হয়ে গেছে মুসলমানের সংখ্যা গোড়া পৃথিবীতে। আলহামদুলিল্লাহ বলেন না? 200 কোটি, 1 কোটি 2 কোটি নয়, কত কোটি? 200 কোটি। আমার নবী সাহাবী, একজন সাহাবীকে এক পল্লায় রাখলে বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান এক পল্লায় রাখলে আমার নবীর একজন সাহাবীর সমান হবে না? একজন সাহাবীর পাল্লাবাড়ি হবে, একজন সাহাবীর পাল্লাবাড়ি হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আর সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবরের মর্যাদা, ফারুক আজমের মর্যাদা, উসমান গনির মর্যাদা, মৌলা আলীর মর্যাদা। সুবহানাল্লাহ। এটা তো বয়ানের বাহিরে। এরা পর্যন্ত সবাই কেউ আপত্তি তো করেন না, আরো সবাই আপত্তি তো করেন না আরো। এদিকে আমার নবীর খুতবা শুনছে, ওনারা হাজার হাজার সাহাবী আমার নবীর খুতবা শুনছেন জুমার দিন, জুমার নামাজের পূর্বে। এদিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছোট্ট মাসুম কাঁদতে কাঁদতে যখন নবীর কাছে চলে আসলেন, আমার নবীর কুলে উঠে গেলেন। আমার নবী যখন খুতবা দিচ্ছেন, সমস্ত সাহাবী একবার দেখতেছেন আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে, আরেকবার দেখতেছেন ইমামে হুসাইনের নূরানী চেহারার দিকে। কেমন জান্নাতি পরিবেশ ছিল ওনাদের কলিজা, হাজার হাজার সাহাবায়ে কেরামের কলিজা নূরানী হয়ে গেল, চক্ষু ঠান্ডা হলো, শীতল হয়ে গেল। একবার দেখছে রহমতুল্লাহ আলামিনের নবুয়তের চেহারা, আরেকবার দেখছেন ইমামে হুসাইনের জান্নাতের চেহারা। দুনিয়ার মধ্যে নাতি অনেকের আছে, আপনার আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, সকলের নাতি আছে, কিন্তু গোড়া পৃথিবীর নাতি সবাই এক পাল্লা রাখলে আমার নবীর নাতির কদমের ধুলি বরাবর হবে? আমার নবীর নাতি ইমামে হাসান ইমামে হুসাইনের কদমের ধুলি বরাবর হবে? দুনিয়ার অনেকের মেয়ে আছে ফাতেমা নামে, আমাদের অনেকের ঘরে মেয়ের নাম ফাতেমা আছে, আমাদের অনেকের স্ত্রীর নাম, মেয়ের নাম, বোনের নাম, মায়ের নাম, শাশুড়ির নাম ফাতেমা আছে না? কিন্তু দুনিয়ার কোটি কোটি ফাতেমা আমার নবীর বেটি ফাতেমার সমকক্ষ হবে? সমকক্ষ তো দূরের কথা, আমার নবীর নূরানী বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কদমের ধুলি বরাবর হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোটি কোটি ফাতেমা, এদেরকে জান্নাতি বলে এই সংবাদ আমার নবী দিয়েছে? তারা কি এই সংবাদ পেয়েছে? কিন্তু আমার নবীর বেটি ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার। এটা রহমতুল্লাহ আলামিন নবীর নূরানী জুবানের ঘোষণা। সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ ও ফি রাওয়ায়াতিন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই জগতের মানুষ শুনো, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাকে শুভ সংবাদ দিয়েছেন। আমার আল্লাহ, আমার এই ফাতেমা, তোমাদের ঘরে হাজার হাজার ফাতেমা আছে, গোড়া বিশ্বের মধ্যে অনেকের মেয়ে ফাতেমা আছে, কিন্তু শোনো, আমার মেয়ে ফাতেমা সম্পর্কে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন।
আমি নবীকে শুভ সংবাদ দিয়েছেন আমার মেয়ে ফাতেমা সমস্ত জান্নাতি মহিলা, কোটি কোটি জান্নাতি যুবতী মহিলাদের সর্দার আমার মেয়ে ফাতেমা। আর আমার এই দুই নাতি জান্নাতের যুবকদের সর্দার, সৈয়দা শবাবে আহলিল জান্নাহ। জামে তিরমিজি শরীফের হাদিস। যাদেরকে আপনি, যাদের স্মরণে এই মাহফিলের আয়োজন করেছেন, এদের সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা, ওনাদের কদমের ধুলির সাথেও কোনো তুলনা। এই জন্য আজ গোড়া বিশ্ব, শুধু চট্টগ্রাম বাংলাদেশ নয়, শুধু মাদাম বিরাট বাটিয়ারি নয়, আপনারা দেখতেছেন মুহররমের চন্দ্র উদয়ের পর থেকে, পহেলা মুহররম থেকে, যেদিন মুহররমের চন্দ্র উদিত হয়েছে সেদিন থেকে অনেক জায়গায় চলছে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল, আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল চলছে। এক জায়গা দুই জায়গায় নয়। আমি শুধু ফটিয়াতে কয়েকটাতে আমিও গিয়েছি, আরো যেতে হবে, আরো 2-1 দিন সামনে যেতে হবে। শুধু ফটিয়ায় দেখলাম আহলে বাইত রাসূলের স্মরণে 10 দিন ব্যাপী মাহফিল চলছে 20-30 জায়গায়, 20-30 জায়গায়, ফটিয়ার কয়েক মাইলের মধ্যে। এবার আপনারা চিন্তা করুন, ফটিয়া, চন্দনাইশ, এদে শীতলপুর, এদে আপনার সীতাকুণ্ডু, হাটহাজারী, ফটিকছড়ি, নাজিরা, গোটা বিশ্বের মধ্যে এইভাবে বিশ্বের কোটি কোটি মুসলমান ওনাদেরকে স্মরণ করছেন। আপনারা যেভাবে স্মরণ করছেন, কেউ 1 দিন ব্যাপী, কেউ 2 দিন ব্যাপী, কেউ 3 দিন ব্যাপী। আপনারা ব্যাপারে পেয়েছেন আজ আজাদি পূর্বগুণে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়ও 3 দিন হবে। আগামী মুহররমের 8, 9, 10 জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে খানেকা শরীফের কাজ চলছে। সেজন্য খানেকা শরীফের কাজ চলছে বিদায় আহলে বাইতের স্মরণে, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালার স্মরণে জামিয়া মসজিদও আগামী 3 দিন ব্যাপী হবে। বুধ, বেশি প্রত্যেক জায়গা। কেন? কারণটা কি? কারণ উনাদের স্মরণ হলো বড় ইবাদত। আর যাদের স্মরণে মাহফিল, উনাদের স্মরণ শুধু ইবাদত নয়, উনাদেরকে স্মরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। উনাদেরকে মোহব্বত করলে জান্নাতের সার্টিফিকেট এসে যায়। উনাদের মাহফিলে বসে চোখের পানি চাললে আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না। উনাদের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে জোশ তরঙ্গ সৃষ্টি হয়। আল্লাহ খুশি হয়ে সমস্ত মাহফিলে যারা বসেছেন তাদের গুনাহ মাফ করে দেয়। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে ওই আকাশের সূর্য, চন্দ্র, ওই আসমানের সূর্য আলো দিচ্ছে। সূর্যের আলো 1 দিন 2 দিন নয়, 100 বছর, 1000 বছর নয়। সৃষ্টির শুরু থেকে যখন আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন তখন থেকে সূর্য আলো দিচ্ছে। কত হাজার বছর হয়ে গেল, কিন্তু সূর্যের আলোর মধ্যে কোনো ফরক এসেছে? কোনো কমতি এসেছে? বেশ কম, শুধু এতটুকু, গ্রীষ্মকালে সূর্যের আলোর তেজ বেশি। গ্রীষ্মকালে সূর্যের আলোর তাপ বেশি অনুভব হয়, শীতকালে একটু। এটা হলো মৌসুমের কারণে। কিন্তু সূর্য আলো দিয়ে যাচ্ছে হাজার হাজার বছর ধরে।
জন্না পরিমাণ সূর্যের আলোর মধ্যে ব্যাঘাত হয়নি, কম বেশি হয়নি। সূর্য এতদিন আলো দিচ্ছে, কোনো বুড়া হয়ে গেছে? আমরা আপনারা তো যত বড় সুন্দরী রমণী হোক, 25-30 বছর হয়ে গেলে চেহারা বেঁকে যায়, আল্লাহ বন্যতা থাকে না, চেহারা বিকৃত হয়ে যায়। যত বয়স হয় তখন চেহারা বেঁকে যায়, শরীর বেঁকে যায়, ঠিক কিনা? চোখের জ্যোতি কমে যায়, মাথার বিবেকের শক্তি কমে যায়, হাঁটা চলার শক্তি, চন্দ্র সূর্যের শক্তি কি কমে গেছে? ওই নক্ষত্র রাজি, ওই আসমানের নক্ষত্র, হাজার হাজার তারকা রাজি, নক্ষত্র রাজি, হাজার হাজার বছর ধরে মিটমিট করছে, হাজার হাজার বছর ধরে আলো দিচ্ছে, আলুর মধ্যে কোনো ব্যাঘাত হয়নি। তাই আশেকগণ বলেছেন, ওদের শহীদরা আল্লাহর প্রেমে যারা শাহাদাতের সুরাপান করেছেন, আমার প্যারা নবীর দ্বীন এবং শরীয়তকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহ এবং রসুলকে না, আল্লাহ এবং রসুলের নামকে সমুজ্জ্বল রাখার জন্য যারা নিজের রক্ত দিয়ে গোড়া শরীর জালি জালি করে দিয়েছে, জালেমরা তন্না তন্না করে দিয়েছে, শাহাদাতের সূরা পান করেছে, ওদেরকেও আল্লাহ এমন ভাবে জিন্দা রাখেন, শাহাদাতের পর আল্লাহ উনাদেরকে এমন জিন্দেগি দান করেন, এমন নূরানি জীবন দান করেন। খোদা আকাশে চন্দ্র যেভাবে জিন্দা, সূর্য যেভাবে জিন্দা, সূর্য যেভাবে পৃথিবীবাসীকে আলো দিচ্ছে, চন্দ্র যেভাবে আলো দিচ্ছে, তারকারাজি যেভাবে আলো দিচ্ছে, ওই শুহাদায়ে কেরাম, ওই ইমামে হুসাইন সুলতানে কারবালা, ওই ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, শুহাদায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ, বছরের পর বছর আল্লাহর বান্দাদেরকে ঈমানের আলো দিতে থাকবে, ঈমানের আলো দিতে থাকবে। উনাদের রক্তের উসিলায় ঈমানের বাতি জ্বলতেছে। এখনো আমরা দেখতেছি হাজার হাজার মসজিদে, গোড়া বিশ্বের লক্ষ কোটি মসজিদে, গোড়া বিশ্বে যদি 200 কোটি যদি মুসলমান হয়, 200 কোটি মুসলমানের জন্য গোড়া বিশ্ব অন্তত কয়েকশো কোটি মসজিদ আছে না? আছে না? নাই? 200 কোটি মুসলমানের জন্য, এই 200 কোটি মুসলমানের জন্য কয়েক কোটি মসজিদে এখনো খুতবা জিন্দা আছে, জুমার নামাজ জিন্দা আছে, পাঞ্জেগানা জিন্দা আছে, আযান ইকামত জিন্দা আছে, এখনো দরুদ সালামের মাহফিল জিন্দা আছে, এখনো কালমায়ে তাইয়্যিব, কালমায়ে শাহাদাত জিন্দা আছে, এখনো আল্লাহ রসুলের নাম জিন্দা আছে, আল্লাহর ওলিদের নাম, শাহজাহানী রহমতুল্লাহ আলাইহির নাম জিন্দা আছে, বারাউলিয়ার নাম জিন্দা আছে, খাজা কালুশার নাম জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে শুহাদায়ে কেরামের রক্তের উসিলা। এই জন্য ওনাদের স্মরণ যতদিন থাকবে, আমার নবীর আলে ভাই, আমার নবীর আওলাদে পাক, এই শুহাদায়ে কারবালা, আল্লাহর বন্ধুদের স্মরণ জমিনে যতদিন থাকবে, এতদিন পৃথিবীর মৃত্যু হবে না, এতদিন কিয়ামত আসবে না। ওনাদের স্মরণ যতদিন থাকবে, এই শুহাদায়ে কেরামের স্মরণ, এই মুহররম মাস আসলে শাহাদাতে কারবালার মাহফিল, শুহাদায়ে কেরামের স্মরণ জিকির চতুর্দিকে চলছে, এই মাহফিল যতদিন থাকবে, এতদিন আসমান আপন জায়গায় থাকবে, জমিন আপন জায়গায় থাকবে, সমুদ্র, নদী, কর্ণফুলী, বঙ্গোপসাগর আপন জায়গায় থাকবে। ওনাদের স্মরণ উসিলায় এই দুনিয়ায় পৃথিবী জিন্দা আছে, ঈমানের ময়দান, ইসলামের ময়দান, আজ মসজিদ, মাদ্রাসা, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত জিন্দা আছে ওনাদের উসিলায়। ওই সূর্য, চন্দ্র সূর্য যেভাবে পৃথিবীবাসীকে
হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আলু দিচ্ছে। এই সোহাদায়ে কেরাম, বিশেষ করে আমার নবীর আহলে বাইত, কিয়ামত পর্যন্ত ঈমানদারের অন্তরে ঈমানের আলু দিচ্ছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, ইনশাআল্লাহ। আজও আমার আজিজ মৌলানা উমাইর রেজভী, ওনার বয়ান শুনেছেন। মহরম, গোড়া মহরমের মাস শুনবেন। আমি আসার সময় শাহজাহানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে সালাম দিয়ে এসেছি। ওখানে দেখতেছি বিরাট প্যান্ডেল চলছে। পরশুদিন ওখানে সোহাদায়ে কেরামের স্মরণে বিশাল মাহফিল, এভাবে আরো শুনবেন। আমি আর ওদিকে যাচ্ছি না। আমাকে যেটা আলোচনা করার জন্য বলা হয়েছে সংক্ষেপে আপনারা লক্ষ্য রাখবেন। আসল আর নকল। আসলকে ধ্বংস করার জন্য নকল একটা বের করে। নকল বের করে কি জন্য? আসলকে। বিভিন্ন বড় বড় কোম্পানি যখন বালা খাঁটি মাল যখন উৎপাদন করে, ওটা যখন বাজারে চালু হয়ে যায়, চতুর্দিকে তাদের সুনাম প্রশংসা যখন হয়ে যায়, তখন আবার কি বের হয়? আর কিছু অসৎ ব্যবসায়ী আছে না, অসৎ ব্যবসায়ী, এরা কি বের করে? ওই একই কোয়ালিটি দিয়ে, রঙও একরকম, কোয়ালিটি একরকম, ওই ওদের মালকে, ওদের সুনামকে ধ্বংস করার জন্য 2 নম্বর 3 নম্বর নকল মাল কি করে? নকল মাল ব্যবহার করে না? এরা আবার শুধু বের করে তা নয়, এরা আবার প্রচার প্রসার বেশি করে। একদম অনলাইন অফলাইন টেলিভিশন বিভিন্ন চ্যানেল, একদম যেভাবে তারা পাবলিসিটি করে, প্রচার প্রসার করে, করলো। আসলের জায়গায় তাকে নকল একদিন না একদিন কি বলে? নকল একদিন না একদিন গিরুজ হবা। সুর হরদিন গিরুজ হইব না, যে সুর হরদিন জানে অনরে আর একটা কষ্ট দিকে দিই যে চুরি করি ন, অনর দোয়ান, অনর ঘর, অনর অফিস চুরি করি, কিছু সাময়িক অনরে কষ্ট দিয়ে দেয়, কিন্তু একদিন গিরবু কিলো সুরে বেগিন এক দিন বাড়ি দিব, কিলো সুরে বেগিন গিরবু। চোর গিরুস, চুর বেশির থেকে বেশি গিরুসকে সাময়িক কি দিতে পারে? কষ্ট দিতে পারে এতটুকু, কিন্তু সে গিরুস হতে পারবে না। সে একদিন ধরা পড়ে যাবে। আজ নয় কাল খুনিতে একদিন ধরা পড়ে যাবে। তো ঠিক মুসলমান আহলে বাইতে রাসূলের মর্যাদাকে, আমার নবীর আওলাদগণের মর্যাদাকে, ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের মর্যাদাকে, শের খুদা মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের খুদার মর্যাদাকে বুলন্ডিত করার জন্য যুগে যুগে কিছু নকল বের হয়েছে, এখনো আছে, কিয়ামতের আগে আমার রসুল পাকের শানে বিয়াদবি করেছে আবু জেহেল, আবুল আহাব। ওই সময় আরব দেশে মক্কার জমিনে, মদিনার জমিনে, মদিনা শরীফের জমিনে, মদিনায়ও আমার নবীর শানে কত বিয়াদবি করেছে ও মুনাফিকদের সরদার যুল খুয়াইসারা তামিমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। উপরে তো পাক্কা মুসলমান, ওই মদিনার মুনাফিকের সরদার যুল খুয়াইসারা তামিমি ইবনে যুল খুয়াইসারা তামিমি। আপনারা আমরা কি মুসলমান? তাকে তো দেখতে কি সুন্দর, চেহারা কত সুন্দর, মাথায় কত বড় পাগড়ি, জুব্বা কত বড়, ক্রাত কত সুন্দর। বর্তমানে আমাদের সময়ে মুসলমানের মধ্যে শুদ্ধ করে কোরআন পড়তে পারে কয়জন?
কয়জন পাবে? হাতে গোনা কয়েকজন। কিন্তু মুনাফিকদের সর্দার মদিনার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে বড় কারি ছিল, বড় কারি। তার কোরআনের সুর কত সুন্দর ছিল। সে রহমতুল্লাহ আলামিন নবীর পিছনে নামাজ পড়েছে। আপনারা তো নামাজ পড়তেছেন আমাদের পিছনে, আপনারা তো নামাজ পড়তেছেন মৌলানা হাফেজ মুসলিম উদ্দিনের পিছনে, আপনারা তো নামাজ পড়তেছেন মৌলানা আসিফ রায়হান আল কাদেরির পিছনে জুমা পড়ছেন। আর 1400 বছর আগে মদিনার মুনাফিকরা নামাজ পড়েছে রহমতুল্লাহ আলামিনের পিছনে। এদের নামাজ কত সুন্দর ছিল, এদের নামাজের কত আমার নবী বলেছেন, এগুলো আছে হাদিস সহিহ বুখারীতে। ওদের তোমরা তাদের নামাজ দেখলে, এই মুনাফিকদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবা। এদের সদকা যাকাত দেখলে তোমাদের ইবাদত তোমরা কি মনে করবা? তুচ্ছ মনে করবা। কিন্তু আমার নবী এটাও বলে দিয়েছেন, এরা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওই মুনাফিকের বাচ্চারা যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, যার অন্তরে আমার নবীর আহলে বাইতের প্রতি, আমার নবীর আওলাদের প্রতি যথাযথ ভালোবাসা নাই, আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি যথাযথ মর্যাদা ভক্তি নাই, সে যতই নামাজ পড়ুক তার লক্ষ কোটি নামাজ বরবাদ বরবাদ। ফানা বরিউম মিনহুম ওয়া হুম বরিউনা মিন্নি। তার এত নামাজ, এত জুমা, এত রোজা, এত হজ যাকাত কিছু কাজে আসবে না। আমি নবী তার থেকে আলোক, সে আমার থেকে আলোক। আমি তার থেকে আলোক, সে আমার থেকে আলোক। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আনা বরিউম মিনহুম ওয়া হুম বরিউনা মিন্নি। নবী যদি আমার উম্মত বলে কবুল না করে, তাকে আল্লাহ কবুল করবে? হাজার নামাজের ঘাটতি থাকলো, হাজার নামাজের ঘাটতি থাকলো, সে কি আল্লাহর দরবারে কবুল হবে? আগে আমার নবী কবুল করতে হবে। আল্লাহ ইনি আমার উম্মত, আল্লাহ সে গুনাহগার হলো, আল্লাহ আমি তাকে সুপারিশ করছি, সে আমার প্রেমিক উম্মত। আমার নবী যখন বলবে আমার উম্মত, আল্লাহ বলবেন আমি মাফ করে দেই। আর যেখানে নবী যদি বলেন, আমার নবী যদি বলেন সে আমার নয় আমি তার নয়, তাকে আল্লাহ কোনোদিন গ্রহণ করবে? হাদিসে পাওয়া। তো এই মুনাফিকরা এত নামাজ পড়েছে, এত হজ করেছে, এত জিহাদে গিয়েছে, এত রোজা রেখেছে, তারপরে নকল 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 কি নকল কোনোদিন আসল হতে পারবে? ওই মুনাফিক রয়ে গেল, সে জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে মারা গেল, জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল। এত ইবাদত কোনো কাজে আসে না। ওই বলেছিলাম নকল নকল, আসল আসল, সুর সুর, গিরুস গিরুস। ঠিক তদ্রুপ এই ধরনের আহলে বাইতের স্মরণে মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যুগে যুগে কিছু নকল বের হয়েছে। এই নকলদের মধ্যে একটা নকল ফেরকার নাম হলো শিয়া রাফেজি, যাদের তৎপরতা ইরানে বেশি। বর্তমান পাকিস্তানও আছে, হিন্দুস্তানও আছে, ইরাকও আছে, বাংলাদেশও আগে কম ছিল। আমাদের বাংলাদেশে আগে কম ছিল, বর্তমানে আমদানি হচ্ছে। কারণ শিয়াদের দালালও আছে না নাই? সুরেরও একটা গ্রুপ আছে না? সুসাত্তারও একটা গ্রুপ আছে না নাই? শরাবি মথুর তাদের একটা গ্রুপ আছে না নাই? এই নকল, এই মুনাফিকদের একটা গ্রুপ আছে। আগে আমাদের বাংলাদেশের চট্টগ্রামে কম ছিল শিয়া রাফেজি, এখন তারা আগের থেকে বেশি হয়েছে। এই এরা 700 হিজরিতে, কয়শো হিজরি বললাম, এখন হলো 1448, মানে 1400 অতিবাহিত হয়েছে। এখন আমরা আপনারা হলাম 1500 হিজরির মানুষ।
এখন চলছে হিজরি 1500 হিজরি, 1448 মুহররম থেকে শুরু হয়েছে, 1400 বছর পার হয়ে গেছে। আমরা হলাম 1500 হিজরির মানুষ। আর 700 হিজরিতে এক শয়তান, সে প্রভাবশালী ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, এসে সর্বপ্রথম ঈদে গদিরে খুম বের করল। গদিরে খুম হলো, আপনারা সংক্ষেপে বুঝার জন্য, এটা এই ব্যাপারে আপনারা অনেকেই আমার লাইভও পেয়েছেন। এটা আমি 2023 ইংরেজিতে এশিয়াদের অপতৎপরতা যখন বেড়ে গেল, আমি 2023-এ বক্তব্য দিয়েছিলাম। এটা এখনো লাইভে মুহররম আসলে ভাইরাল হবে। আবার আমি এগুলো তর্জুমান প্রশ্নোত্তরও অনেকবার লিখেছি। এটা হলো গদিরে খুম একটা জায়গার নাম। গদির বলা হয় আরবিতে ফুকুরকে, ফুকুর যেখানে পানি থাকে। তো আমার প্যারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গিয়েছেন 10ম হিজরি। আমার নবী বিদায় হজ করেছেন লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে। আমার নবী মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ এসে বিদায় হজ করেছেন কত হিজরি? 10ম হিজরি। আমার নবী ইন্তেকাল করেছেন 11 হিজরি। বিদায় হজ শেষ করার পর আমার নবী অল্প দিন, কিছুদিন দুনিয়ার হায়াতে ছিলেন। 11 হিজরি রবিউল আউয়াল মাসে আমার নবী আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, ইন্তেকাল হয়েছে আমার নবী। হিজরি বিদায় হজ, 11 হিজরিতে, 11তম হিজরিতে আমার প্যারা নবী পর্দা করেছেন, ইন্তেকাল শরীফ। আমার নবী বিদায় হজ শেষ করে আবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে চলে আসতেছেন। তখন তো আর 1400 বছর আগে তো আর হেলিকপ্টার, বিমান এগুলি ছিল না। তখন তো একটা রিক্সাও ছিল না, সিএনজি, কার, মাইক্রো কিছু ছিল। তখন তো আমার নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হজ করতে দিয়েছে 10ম হিজরি। উটের উপর বাহন ছিল চতুষ্পদ জন্তু, বাহন ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম। কারো কাছে ছিল গাধা, কারো কাছে ঘোড়া, কারো কাছে খচ্চর, কারো কাছে উট। তো আমার নবী হজ শেষ করে, বিদায় হজ শেষ করে আমার নবীর সাথে আমার নবীর বিবিগণও ছিলেন। সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির প্রায় লক্ষাধিক আমার নবী আসতেছেন। বিদায় হজ শেষে মক্কা শরীফ থেকে রওনা দিয়েছেন। কোথায় আসতেছেন? মদিনা শরীফের দিকে। কত দূর আসার পর একটা জায়গায় আমার নবী মঞ্জিল করলেন। মঞ্জিল করা মানে অবস্থান করা, কিছুক্ষণ আরাম করা। ওই জায়গার নামটা ছিল গদিরে খুম। ওখানে একটা ফুকুর ছিল এবং ওই জায়গার নাম ছিল খুম, তাই ওই জায়গার নাম হয়ে গেল গদির খুম। ওই জায়গায় আমার নবী কি করলেন? কিছুক্ষণ অবস্থান করলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে আছেন। সবাই বিদায় হজ আমার নবীর সাথে করেছেন। এবার আমার নবী ওখানে কিছুক্ষণ অবস্থান করলেন। আমার নবী সবাইকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা শুনো, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু। আরেক হাদিস, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার সাহাবীরা শুনো, তোমরা তো সবাই আমাকে মৌলা হিসেবে মানো। মৌলা মানে অভিভাবক। আপনারাও আমাদেরকে মৌলানা বলেন না? আমি আসার সাথে সাথে আপনারা স্লোগান দিলেন, হ্যাঁ হুজুর এসে গেছে, মৌলানা ওসিউর রহমান শাহ হুজুর এসে গেলে, মৌলানা উমাইদ রেজভী, ও মৌলানা গৌসুল ফারুক। আপনাদেরকে আমরা মৌলানা বলেন। মৌলানা মানে আমাদের মৌলা। মৌলানা মানে কি? আমাদের মৌলা। মৌলা মানে এটা অভিভাবক। মৌলা মানে সম্মানিত ব্যক্তি, সম্মানিত। আপনারাও আমাদেরকে হুজুর হিসেবে, সম্মানিত ব্যক্তি হিসেবে কি ডাকেন? মৌলানা বলেন, মৌলানা। কি আমরা কি আপনাদের খলিফা? আমরা কি এখানে সংসদ সদস্য? আমরা কি বাংলাদেশের মিনিস্টার মন্ত্রী? এই হিসেবে কি আমাদেরকে মৌলানা বলেন?
কেন মৌলানা মানে কি? উনি আমাদের হুজুর, আমাদের ইমাম, আমাদের খতিব। হুজুর একজন আমাদের ধর্মীয় গুরু, এই হিসেবে মৌলানা। তার মানে সম্মানী ব্যক্তি। কি ঠিক তদ্রুপ আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে আমাকে সম্মান সূচক মৌলা বলো, তোমাদের অভিভাবক বলো, তোমাদের মুরব্বী, যারা আমাকে মৌলা বলো, যারা আমাকে মৌলা হিসেবে মানো, সম্মানিত হিসেবে সম্মান করো, আমাকে তোমাদের অভিভাবক মনে করো, পরম শ্রদ্ধেয় অভিভাবক মনে করো, আমি যাদের মৌলা, আমার আলীও তার মৌলা। ফালিউল মৌলা, ফালিউল। ওইখানে ওই স্থানে আমার নবী আবু বকর সিদ্দিকের নাম নিলেন না, ওমর ফারুক আজমের নাম নিলেন না, উসমানে গনির নাম নিলেন না। খলিফাদের মধ্যে তো আমার নবীর ইন্তেকালের পর 1 নম্বর খলিফা আবু বকর, 2 নম্বর খলিফা, 3 নম্বর খলিফা, 4 নম্বর উসমান যুন নুরাইনের শাহাদাতের পর, ওনার শাহাদাতের পর 4 নম্বর খলিফা হযরত আলী, মাওলা আলী। তো আমার নবী কিন্তু ওই গদি রকম ওই জায়গায় হজ থেকে বিদায়, হজ থেকে আসার সময় ওই জায়গায় অবস্থান করে আবু বকর সিদ্দিকের কথা বললেন না, ওমর ফারুক আজমের কথা বললেন না, উসমানে জুন্নুরাইনের কথা বললেন না। ওনাদের সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু এই জায়গায় আমার নবী কার কথা তুলে ধরলেন? আমি আমার সাহাবীরা শুনো, হে আমার আনসার মুহাজিরিন তোমরা শুনো, আমি যাদের মৌলা আমার আলী তার মৌলা, অর্থাৎ তোমরা যারা আমাকে সম্মান করো, আমি তোমাদের জন্য সম্মানিত, আমার আলীও সম্মানিত। আমি যেরকম তোমাদের জন্য অভিভাবক, আমার আলীও তোমাদের জন্য অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। এটা কেন বললেন? আমার নবী দেখলেন এই উপস্থিত সাহাবীদের মধ্যে ওখানে বিভিন্ন এলাকার সাহাবী আছে, বিভিন্ন গোত্রের সাহাবী আছে, আমার নবীর সাথে হজ করার জন্য এসেছেন। এমনও কিছু সাহাবী আছে, এমন তো কিছু, এমন একটু আরব দেশ, আমাদের বাঙালিরা অনেক প্রবাসী এমন আছে, বর্তমানেও আছে, এমন ওইটা আরব দেশের একটা, এমন সৌদি আরব, গালফ, দুবাই, আবুধাবি, জর্দান, ওমান, মস্কেট, এগুলি সব কি আরব দেশ। এই আরব দেশের মধ্যে একটা হলো এমন, এমনের নাম এখনো এমন আছে। এমনেরও কিছু সাহাবী আমার নবীর সাথে হজ করে এসেছেন, এখানে আমার নবীর সাথে আছেন। ওনাদের মধ্যে কিছু লোকের অন্তরে হযরত আলীর প্রতি বিদ্বেষ ছিল, হযরত মৌলা আলীর প্রতি কি ছিল? বিদ্বেষ, খুব ছিল, খুব। একটা গনিমতের মালের বন্টন নিয়ে হয়তো তাদের ভাগে একটু কম পড়েছিল, এই কারণে মৌলা আলীর প্রতি তাদের অন্তরে একটা কি ছিল? খুব ছিল, হিংসা ছিল। আমার নবী সবাই তো এখন হজ থেকে আসছেন, হজ থেকে যখন আসছেন সকলের অন্তর প্রায় কি হাজিরা, হজ থেকে যখন ফিরে আসে অন্তর কি থাকে? নরম থাকে। আমার নবীর উদ্দেশ্য ছিল মৌলা আলীর প্রতি যাদের অন্তরে কি খুব হিংসা, যেন তাদের অন্তর থেকে যেন মৌলা আলীর, হযরত আলীর হিংসা কুহু। এই জন্য আমার নবী এখানে সিদ্দিক আকবরের কথা বলেন নাই, ওমর ফারুক আজম, উসমান গনির কথা বলেন নাই। সবাইকে লক্ষ্য করে ওই গদি রকম ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী বললেন হযরত আলীর কথা, শোনো, তোমরা আমাকে যারা মৌলা মানো, আমার আলীও তাদের মৌলা। আমাকে যেভাবে সম্মান করো, আমার আলীকেও কি করতে হবে? খবরদার আমার আলীর প্রতি অন্তরে কোনো হিংসা খুব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন এটা বললেন, যাদের অন্তরে মৌলা আলীর প্রতি হিংসা খুব ছিল, তারা বুঝতে পেরেছেন কিনা? সবাই এক বাক্যে হাত তুলে দিলেন, সবাই এক বাক্যে ওরা সহ, এমনের সাহাবী ওরা সহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ থেকে মৌলা আলীকে মৌলা মেনে নিলাম, আজ থেকে আমাদের অন্তরে মৌলা আলীর প্রতি কোনো খুব, কোনো হিংসা নাই। আমাদের মধ্যে যা ছিল এগুলি আমরা কি করে দিলাম? এগুলো আমরা অন্তর থেকে
দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এই ছিল গদিরে হুমের হাদিসের উদ্দেশ্য। দেখেন কোথায় কে কোথায় নিয়ে যাচ্ছে, কিভাবে ওরা বুঝছে। আসমানকে জমিন বানিয়ে ফেলছে, জমিনকে আসমান বানিয়ে ফেলছে জালেমরা। তো 400 হিজরিতে এসে 400 হিজরিতে এটা বলেছেন আমার নবী 10ম হিজরিতে, ওই জায়গায় 10ম হিজরি থেকে শুরু করে 10ম হিজরি থেকে শুরু করে 400 হিজরি পর্যন্ত। আচ্ছা ওখানে আমার নবীর সাথে হজ করে ফিরে আসতেছেন প্রায় সাহাবীর সংখ্যা কত বলেছিলাম? লাখের উপর। কেউ কেউ ঐতিহাসিকরা কেউ কেউ বলেছেন 1,10,000। আমার নবীর সাথে বিদায় হলে সাহাবীর সংখ্যা কেউ কেউ বলেছেন 1,14,000, আর কেউ কেউ বলেছেন 1,24,000। মোটামুটি লাখের উপর। মোটামুটি কি? আচ্ছা লাখের উপর সাহাবা কেরাম। সেখানে সিদ্দিক আকবর আছে না, ফারুক আজম আছে না, উসমানে গনিও আছে না, আবার স্বয়ং মৌলা আলী আছে না? মৌলা আলী আছে বিদায় তো আমার নবী কি বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন। তখন মৌলা আলী আমার নবীর সাথে ছিলেন, আমার নবীর পাশে। আমার নবী মৌলা আলীকে ধরেন, মৌলা আলীকে একদম ইশারা করে বললেন ফাহাযা আলিয়ুন মাওলাহু। এ সাহাবায়ে কেরাম শুনো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম শুনো, আমাকে তোমরা যারা সম্মান করো, এ আমার আলী, আমার আলীকেও সম্মান করো। আমাকে তোমরা তোমাদের মুরব্বী অভিভাবক মনে করো, আমার আলীকে তোমরা অভিভাবক মুরব্বী মনে করো। খবরদার আমার আলীর প্রতি, আমার আলীর প্রতি তোমাদের কারো অন্তরে তো আমার আবু বকরের প্রতি হিংসা নাই, আমার ওমর ফারুক উসমানের প্রতি খুব নাই, কিন্তু তোমাদের কিছু কিছু মানুষের অন্তরে আমার আলীর প্রতি কি আছে? খুব আছে। খবরদার এই খুব থাকলে তোমরা সত্যিকার সাহাবী হতে পারবে না। খুব যা আছে এগুলাকে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। তো ওই মজলিসে মৌলা আলী আছে না, বড় বড় সাহাবী সবাই আছেন না? কেউ কি এই কথা বলেছেন যে আমার নবীর ইন্তেকালের পর আল্লাহ গদির হুমে মৌলা আলীকে খলিফা বানিয়ে গেছেন? আল্লাহ হযরত আলীকে আমার নবীর ইন্তেকালের পর হযরত আলীকে খলিফা, নবীর খলিফা বানিয়েছেন। এটা কোন সাহাবী এই 400 হিজরি পর্যন্ত এই কথাকে। এবার এসে গেল এই 400 হিজরিতে এই শিয়া রাফেজিরা, এরা কি করলো? এই শয়তানরা, ওই নকল, ওই আসলের সাথে নকল, এরা কি করলো? একটা গোড়া পৃথিবীতে একটা ষড়যন্ত্র সৃষ্টি করে দিল। এই নবীর পরে, নবীর পরে খলিফায়ে বরহক, খলিফায়ে বেলা ফসল, নবীর পরে সাথে সাথে খলিফা হযরত আলী, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান। এরা খলিফা নয়, এরা খলিফা নয়, এরা জোরপূর্বক, এরা জোরপূর্বক খলিফা হয়েছে। হযরত আলীকে খলিফা না বানিয়ে এরা জোরপূর্বক খলিফা হয়েছে, হযরত আলীকে খলিফা হতে দেয় না। এগুলা হলো আবু বকর, ওমর, উসমানের ষড়যন্ত্র। নাউযুবিল্লাহ বলেন না, আর উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই শিয়ারা একটা বিরাট ফিতনা শুরু করে দিল যে নবীর পরপর জমিনের মধ্যে আসল খলিফাকে হযরত আলী, এরা খলিফা নয়, এরা খলিফা হয়ে গেছে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে আলীকে খলিফা হতে দেয় নাই। এবং এই শয়তানরা, এই শিয়ারা, শিয়াদের মধ্যে অনেক বেয়াদব আছে। এই বেয়াদবরা তো এই পর্যন্ত বলেছে যে আবু বকর, ওমর, এরা এই দুইজন, আবু বকর, ওমর, উসমান, এদেরকে খলিফা তো মানে না, নবী সাহাবীও মানে না। আরো বরং বলে আবু বকর, ওমর মুনাফিক ছিল, মুনাফিক, এরা মুনাফিক। দুই হাত তুলে বলেন নাউযুবিল্লাহ, আর উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। যেসব জালেম সিদ্দিক আকবর, ফারুক আজমকে মুনাফিক বলবে, সে মুসলমান না কাফের? দুই হাত তুলে বলেন না মুসলমান না কাফের? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, এদেরকে বাদ দিলে ইসলাম থাকবে? এদেরকে বাদ দিলে সে মুমিন হতে পারবে? অতিভক্তি, অতিভক্তি, অতিভক্তি। হযরত আলীকে বেশি ভক্তি দেখাতে গিয়ে, হযরত আলীকে বেশি ভক্তি দেখাতে গিয়ে আমও গেল, ইমানও গেল,
নামাজ রোজা গেল, ঈমানও গেল। এই জন্য এটা মৌলা আলী হুঁশিয়ার করে দিয়েছেন, এটা হযরত আলী বলেছেন। আমার কারণে মৌলা আলী নিজে বলেছেন, আমি আলীর কারণে দুইটা দল জাহান্নামে যাবে। আমি আলীর কারণে দুইটা দল জাহান্নামে যাবে। একটা হলো আমাকে বেশি ভক্তি করে, এটা হলো আমাকে বেশি ভক্তি করে, অতিরিক্ত ভক্তি করে, অন্য সাহাবীর শানে বেয়াদবি করে জাহান্নামে যাবে, অতি ভক্তি করে। আর একটা হলো আমার শানকে খাটু করে, আমার শানকে বেশি ভক্তি করে, অন্য সাহাবীর শানে বেয়াদবি করে, সেও কোথায় যাবে? সেও জাহান্নামে যাবে। আরেকটা হলো আমি আলীকে আল্লাহ যা মর্যাদা দিয়েছেন, আমার শানে কি করে বেয়াদবি করে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই শিয়া রাফেজিরা অতিভক্তি করে হযরত আলীকে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজমের উপরে প্রাধান্য দিতে গিয়ে এমনকি আবু বকর সিদ্দিক ওমর ফারুককে মুনাফিক পর্যন্ত বলে দিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইদানিং, আগে এটা ছিল না, গত বছর থেকে তাদের একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আমি নিজে দেখেছি, আমার চোখে দেখেছি, কানে শুনেছি। এখন ওই ভিডিও আপনারা অনলাইনে পাবেন। এই শিয়ারা, আমার কথা ভালো করে গভীরভাবে শুনুন, ওই শিয়ারা এক ভিডিওতে গভীর মনোযোগ, ওই শিয়ারা এখন শিয়ারা হাফেজিরা কি বলতে জানেন? অনলাইনে, এটা এখন বর্তমান তো অনলাইন জমানা, ভিডিও ছেড়ে দিয়েছে। একজন মহিলা, মাথায় কোনো কাপড় টাপড় নাই, ডিয়ারিং মহিলা, বেপর্দা, সে বয়ান করছে। আর ওখানে তাদের দলের কিছু হুজুর আছে নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে নাই, এই দালালরা নিচে বসে আছে। ওই মহিলা একদম দুই হাত লাড়ে, একদম ডিয়ারিং মহিলা, সে একদম মাথায় কাপড় টাপড় নাই, সে দুই হাত দিয়ে বলতেছে আবু বকর ওমর মুনাফিক ছিল, আমরা তাদেরকে মানি না, আমরা হযরত আলীকে মানি, নবীর পরে একমাত্র খলিফা হযরত আলী। এই মহিলা এটা বলছে, আর নিচে যারা বসে আছে এরা সেম বলতেছে, সেম। এই কমবক্ত জালেমরা, এরা এখন বের করেছে ও গদি, ঈদে দেখুন, ঈদে ওই এদের দলিল হলো এই হাদিস। ওদের নবী, আল্লাহর নবী হজ করে 10ম হিজরি বিদায় হজ করে আসার পথে ওই গদির হুম নামক স্থানে আমার নবী হযরত আলীকে কি বানিয়ে দিয়েছেন? খলিফা। আসলে কি আমার নবী কি এখানে খলিফা খেলাফতের কথা কিছু বলেছেন? আর যদি এটা বলেছেন তো আমার নবী, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, ওফি রাওয়ায়াতিন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। এখানে আমার নবী মওলা বলেছেন, আমি যার মওলা আমার আলী তার মওলা। আমাকে তোমরা যারা সম্মান করো, আমার আলীকেও সম্মান করো। আমার আলীর প্রতি কোনো হিংসা খুব অন্তরে রাখা চলবে না। এই হাদিসের উদ্দেশ্য ছিল কিছু সাহাবী যাদের অন্তরে মওলা আলীর প্রতি কি ছিল? খুব হিংসা ছিল। এটা কি করা? কোন সাহাবী, এই 1,00,000 উপর সাহাবী ছিল, কে এখানে নবীর ইন্তেকালের পরে মওলা আলী খলিফা হবেন এই ব্যাখ্যা কে দিয়েছে? এবং কি স্বয়ং আলীও তো দেন, স্বয়ং আলীও আমার নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে উনি খলিফা মেনে নিয়েছেন। সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছেন। খলিফা সিদ্দিক আকবর দে খলিফাতুল মুসলিমিন, নবীর পরে প্রথম খলিফা। এই কথা সমস্ত সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিরিন যারা মেনে নিয়েছেন, মওলা আলী আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে, এটাকে বায়াত বলা হয়, বায়াত। আমি আপনাকে হাতে হাত দিয়ে আপনাকে আমার নবীর পরে খলিফা মেনে নিলাম, খলিফা মেনে নিলাম। আল্লাহর নবী যদি মওলা আলীকে নবীর ইন্তেকালের পর খলিফা বানিয়ে দিতেন, কোনদিন মওলা আলী আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেন? এবং শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিকের পরে আবু বকর সিদ্দিক 2 বছর কয়েক মাস খেলাফতের দায়িত্ব আদায় করেছেন। তিনি বার্ধক্য রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তারপর 2 নম্বর খলিফা হলেন কে?
ওমর ফারুক আজম সমস্ত সাহাবায়ে কেরাম ওনার হাতে হাত দিয়ে ওনাকে খলিফা মেনে নিলেন। স্বয়ং ওখানে ওনার হাতে যারা হাত দিয়েছেন উমর ফারুক আজমের হাতে মৌলা আলী উমর ফারুক আজমের হাতে হাত দিয়ে ওনাকে খলিফা হিসেবে মেনে নিলেন। আবার উসমান ইবনে নুরাইন হযরত উমরের শাহাদাতের পর হযরত উমর 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব আদায় করেছেন। তারপর ওনাকে যখন জালেমরা শহীদ করে দিল, ওনার পরে খলিফা হলেন 3 নম্বর কে? উসমান ইবনে নুরাইনকে সমস্ত আনসার মুহাজির সবাই খলিফা হিসেবে মেনে নিল। মৌলা আলীও শুধু মেনে নিয়েছে তা নয়, মৌলা আলী আবু বকর সিদ্দিকের জমানায় সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি ওনাদের সময়ে ওনাদের উপদেষ্টা ছিলেন। সাহাবীদের মধ্যে যারা বড় ব্রেইনি জ্ঞানী গুণী এরা ছিলেন সিদ্দিক আকবরের, তারপরে ফারুক আজমের, তারপরে উসমান ইবনে নুরাইনের উপদেষ্টা ছিলেন জ্ঞানী গুণী সাহাবীরা। তার মধ্যে একজন ছিলেন মৌলা আলী। বিভিন্ন জটিল কোনো সমস্যা হলে যে কয়েকজন বিশিষ্ট সাহাবী সমাধান দিতেন ওনাদের সময়ে, 3 খলিফার সময়ে। তার মধ্যে একজন ছিলেন যাকে বলা হয় মুশির মানে পরামর্শ দিতেন। সুবহানাল্লাহ বলেন না? বিভিন্ন ঘটনাতে সলিউশন দিতেন। আর এই জালেমরা ওই গদিরে হুমের হাদিসকে বানিয়ে নিয়েছে যে আল্লাহর নবী আমার নবীর পরে খলিফা বানাইছেন কাকে? হযরত আলীকে। আর আবু বকর উমর ষড়যন্ত্র করে হযরত আলীকে কি করতে দেয় নাই? খলিফা হতে। এই জন্য তারা বলে আবু বকর আর উমর মুনাফিক নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য যারা আবু বকর সিদ্দিক আর উমর ফারুক আজমকে মুনাফিক বলবে তারা আলেম না জালেম? দুই হাত তুলে বলেন আলেম না জালেম? খবরদার, জালেমদের থেকে দূরে থাকবে। এই সমস্ত নকল অনেক এসেছে, কিয়ামতের আগে আরো আসবে। এই সমস্ত বাতিল ইসলামের নামে বাতিল ফেরকা এসেছে, আরো আসবে। খবরদার, ঈমানকে ঠিক রাখবে। এই জন্য আমার হুজুর গাউসুল আমান আলে রাসূল তৈয়ব শাহ সাহেব কেবলা গৌসিয়া কমিটি দিয়েছেন। এই জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের সাথে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে থাকবে। এই জন্য দিয়েছেন দাওয়াতে খায়ের মজলিস। দাওয়াতে খায়েরকে ভালোবাসবেন, এখানে বসবেন। গৌসিয়া কমিটির সাথে থাকলে, দাওয়াতে খায়ের মজলিসে বসলে, উলামায়ে কেরামের নসিহত বয়ান শুনলে কোন জালেম, কোন মুনাফিক, কোন জাহান্নামী আপনার আমার এলাকাবাসীর ঈমান ধ্বংস করতে পারবে না। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। এই জন্য এত ভয় করার কোনো কারণ নেই। জাহান্নামী দল উপদল আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। এটা দুনিয়া, এটা বেহেশত নয়। বেহেশতের মধ্যে থাকবে, বেহেশতে জান্নাতের মধ্যে থাকবে, সবাই জান্নাতি। বেহেশতের মধ্যে কোনো জাহান্নামী প্রবেশ করতে পারবে না। এটা কি বেহেশত না? এটা দুনিয়া। এটা দুনিয়াতে নামাজিও আছে, বেনামাজিও আছে, নামাজিও আছে, বেনামাজিও আছে। এটা দুনিয়া। এখানে ভালো আছে, খারাপও আছে। এখানে আবেদও আছে, তাহাজ্জুদ গুজারও আছে, আবার সুর আছে না? সুর আছে না? নাই আছে। এখানে আল্লাহর ওলিকে মোহাব্বত করে এই ধরনের ইমানদারও আছে, আবার শরাব আর মদকে মোহাব্বত করে এই ধরনের শরাবিও আছে না? তাই সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকবেন, আল্লাহর ওলিদের দামনে থাকবেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবে। গৌসিয়া কমিটি বাংলাদেশের সদস্য হয়ে যাবেন। দাওয়াতে খায়ের মজলিস আয়োজন করবে, সেখানে বসবেন। সেখানে বসলে ঈমানও ঠিক থাকবে, নামাজ কলমা আমলও ঠিক থাকবে। কোন জালেম, কোন বেয়াদব আপনার আমার ঈমান ধ্বংস করতে পারবে না। কথা বুঝেছেন? কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহর ওলির ছায়া না থাকলে, আল্লাহর ওলির বেলায়েতের ছায়া যদি না থাকে, তখন শয়তান সওয়ার হবে। শয়তান কি হবে? শয়তান সওয়ার হবে। এই এখন এরা কি করেছে জানে? ওই গদিরে হুমের হাদিসকে কেন্দ্র করে এরা আপনার জিলহজের 18 তারিখ আসলে আমার নবী গদিরে হুমে যে অবস্থান করেছিলেন
এটা ছিল জিলহজের 18 তারিখ। এখন এরা আরেকটা নতুন ঈদ চালু করেছে, নতুন ঈদ, ঈদে গদিরে খুম। নাউজুবিল্লাহ বলেন না। 700 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জমানা গেল, 700 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জমানা গেল, খুলাফায়ে রাশিদিন গেল, এমনকি স্বয়ং মৌলা আলী উনিও কি ঈদে গদিরে খুম পালন করেছেন? সাহাবায়ে কেরাম গেল, তাবিঈন গেলেন, তবে তাবিঈন গেলেন, 700 হিজরি পর্যন্ত মুজতাহিদিন ইমামগণ গেলেন। আমাদের ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিলেন। কেউ গদিরে খুম নামে কোন ঈদ করেছে? এই 700 হিজরিতে এক শিয়া জালেম, সে শক্তিশালী ছিল, তার কাছে দাপট ছিল, পয়সা কড়ি ছিল, সেই শিয়াদেরকে সাথে নিয়ে 700 হিজরি থেকে এই ঈদে গদিরে খুম চালু করে দিল। এখন ওই শয়তান জালেমের অনুসারী আমাদের দেশে কিছু ওই জিলহজ মাসে 18 তারিখ আসলে ঈদে গদিরে খুম চালু করে এবং সেখানে এগুলো বয়ান করে যে নবীর পরে একমাত্র খলিফাকে হযরত আলী, আবু বকর, ওমর এরা সত্য খলিফা নয়, এরা মুনাফিক, এরা হযরত আলী থেকে জোরপূর্বক খলিফা ছিনিয়ে নিয়েছে। খবরদার, খবরদার, এসব বেয়াদবদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। ইসলামের এই 4 খলিফা, ইসলামের এই খোলাফায়ে রাশেদা, এই 4 জনকে প্রথমে আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক আজম, তারপরে হযরত মাওলা আলী, এই 4 খলিফাকে সমস্ত মাযহাবে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাই মেনে নিয়েছেন কিনা? সবাই এক বাক্যে মেনে নিয়েছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ সবাই মেনে নিয়েছেন। তরিকতের ইমাম, পীরানে পীর গৌসুল আজম দস্তগীর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, বড় বড় তরিকতের ইমাম হযরত দাতাগঞ্জ বক্স ফয়জে আলম, সুলতান আরফিন বাজিদ বুস্তামি, কুতুবুল আকতাব শাহে আমানত, শাহজাহানি কেবলা, 12 আউলিয়া, এইভাবে 360 ওলি, শাহজালাল সুলতানে বাঙ্গাল, গোটা পৃথিবীতে যারা ইসলাম প্রচার করেছেন এরা সবাই 4 খলিফাকে মেনে, আমরাও তাদের অনুসরণে থাকতে হবে, আমাদেরকে তাদের পথে থাকতে হবে। যদি আল্লাহকে রাজি করতে চান, রসুলকে যদি রাজি করতে চান, কলমা ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, সুবহানাল্লাহ বলেন না। ওনারা কেউ 4 ইমাম, 4 মাযহাবের বড় বড় ইমাম, অলিদের মধ্যে হাজার হাজার অলি, গৌস পাক থেকে শুরু করে শত শত হাজার হাজার অলি, যাদের মাধ্যমে আজ গোটা পৃথিবীতে ইসলাম কি হয়েছে, জিন্দা হয়েছে, প্রচারিত হয়েছে। এরা কেউ এই কথা বলেছেন নবীর পরে ডাইরেক্ট খলিফা আলী, নবীর পরে ডাইরেক্ট খলিফা খলিফায়ে বেলা ফসল, নবীর পরে 1 নম্বরের খলিফা হযরত আলী, এই কথা কে বলেছে? এটা একমাত্র কথা হলো শিয়াদের, ওই শিয়ারা বেরিয়ে তাই এই পালন করে ঈদে গদিরে খুম। আমাদের মুসলমানের জন্য ঈদ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মুসলমানের ঈদ হলো একটা হলো রমজানের ঈদ, ঈদুল ফিতরে, আরেকটা কুরবানির ঈদ যেটা আমরা কিছুদিন আগে পালন করলাম, ঈদুল আযহা, আরেকটা আমাদের জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আরেকটা হলো সপ্তাহ জুমার দিন, ঈদে জুমা, ঈদে ইয়াউমুল জুমা, জুমার দিনকে হাদিসে পাকে আমার নবী মুসলমানের কি বলেছেন? ঈদের দিন বলেছেন। আরেকটা হলো হাজিদের জন্য ইয়াউমে আরফা, যেই জিলহজের 9 তারিখ, যেই দিন বিশ্বের লক্ষ লক্ষ হাজিরা কি আদায় করেন? আরফাতের ময়দানে হজ আদায় করেন। আরফাতের ময়দানে কি আদায় করেন? ওই দিনকে আমার নবী এবং আমার নবীর সাহাবায়ে কেরামরা কিসের দিন বলেছেন? ঈদের দিন বলেছেন। এগুলি হলো আমাদের মুসলমানের জন্য ঈদের দিন। ঈদুল ফিতরে, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী, তারপরে ঈদে জুমা, ঈদে ইয়াউমুল জুমা, আরেকটা হলো কি বললাম? ঈদে ইয়াউমে আরফা। এগুলি হলো কোরআন হাদিসের বাক্যমত ঈদ। এখানে ঈদে গদির হুকুম বলতে কোন ঈদ, এটা হলো শিয়াদের ঈদ, এটা শিয়াদের ঈদ, এটা বন্ডদের জালেমদের ঈদ। খবরদার, ওদের খপ্পত থেকে দূরে থাকবে। এদের আরো মারাত্মক চরিত্র আছে।
এরা এদের চরিত্র আর কি জানেন? এশি এরাফেজি, খুব দূরে থাকবেন, এরা আরো মারাত্মক। এরা ওহাবি, মৌদুদি, কাদিয়ানি, এদের থেকে আর মারাত্মক। এরা বলে ওদের কোরআনে পাকের সূরা 114 নয়, কোরআনে পাকের 114 থেকে আরো বেশি সূরা ছিল, এটা আবু বকর উমর বাদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এরা বলে আরে কোরআনে পাকের মধ্যে শুধু 6666 আয়াত নয়, আরো অনেক আয়াত ছিল, এগুলি আবু বকর আর উমর কি দিয়েছে। কত বড় জালেম, নাউজুবিল্লাহ। আর আমরা বিশ্বের মুসলমানের আকীদা কি? আমরা বিশ্বের 200 কোটি মুসলমানের আকীদা বিশ্বাস হলো আল্লাহর কোরআন যেভাবে আবু বকর আমার নবীর জমানায় ছিল, সিদ্দিক আকবরের জমানায়, ফারুক আজম, উসমানে গনি, মৌলা আলীর সময়ে যেভাবে ছিল এখনো অক্ষত আছে। আল্লাহর কোরআনের এক শব্দ, একটি নুকতা, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার কারো ক্ষমতা আছে? উচ্চস্বরে বলুন না আছে? এই জালেমরা বলে ওদের কোরআন অক্ষত নাই। কোরআনের মধ্যে অনেক কিছু আবু বকর আর উমর বাদ দিয়েছে, অনেক সূরা বাদ দিয়েছে, অনেক আয়াত বাদ দিয়েছে। কথা বুঝেছেন? তাই এরা শুধু মুসলমানের দুশ্মন নয়, এরা মৌলা আলীরও দুশ্মন। এই জন্য এদের ব্যাপারে হযরত আলীও সাবধান করে গেছেন, খবরদার আমাকে নিয়ে দুইটা দল কি হবে, জাহান্নামে যাবে। একটা হলো বেশি অতি মহব্বত করে, আমাকে অতিরিক্ত মহব্বত করতে গিয়ে অন্যান্য সাহাবী ও রাসূলের শানে কি করবে, বিয়াদবি করবে। হযরত আবু বকর সিদ্দিকের শানে, ওমর ফারুক আজমের শানে, উসমানে গনির শানে, হযরত আমির মুয়াবিয়ার শানে বিয়াদবি করে। আরেকটা দল হলো আমি আলীর মর্যাদায় কি করবে, আমি আলীর শানে বিয়াদবি করে আমার মর্যাদাকে খাটু করে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা সাবধান থাকবেন। সবাই গৌসিয়া কমিটির পতাকা তলে আবদ্ধ থাকবেন, দাওয়াতে খায়ের মজলিসে থাকবেন। দাওয়াতে খায়ের মজলিসে যদি নিয়মিত থাকেন, ইনশাআল্লাহ এই সমস্ত ফিতনা থেকে নিজের ঈমানকে রক্ষা করতে পারবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। গৌসিয়া কমিটি বাংলাদেশ, শীতলপুর, বগুড়া বাজার শাখা, সীতাকুণ্ড, চট্টগ্রামের ব্যবস্থাপনায় মোহসেন আলী জামে মসজিদ প্রাঙ্গণে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র শাহাদাতে কারবাল্লা স্মরণে দাওয়াতে খায়ের এই নুরানি মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যত বয়ান হয়েছে, তাকরীর হয়েছে, হামদনাত হয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, সালাত ও সালাম হয়েছে, আল্লাহ আহলে বাইত রাসূলের স্মরণ এবং আলোচনা হয়েছে, তাবারকাত বিতরণ করা হয়েছে, সমুদয় ইবাদতকে কবুল করো। আল্লাহ আমরা তোমার দরবারে সবাই একসাথে ক্ষমা প্রার্থনা করলাম, ইস্তিগফার পড়লাম। আল্লাহ মুহররমুল হারামের উসিলায়, শুহাদায়ে কেরামের উসিলায়, আহলে বাইত রাসূলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করো। এই নুরানি মাহফিলে সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম, শুহাদা, সালেহীন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, ইমামে আজম আবু হানিফা, গৌসুল আজম, পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নওয়াজ, সৈয়দনা খাজা আব্দুর রহমান চৌরবী, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসুলমান বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বানিয়ে তরজুমানে মাসিক তরজুমানে আহলে সুন্নাহ, অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা গৌসুলমান তৈয়ব শাহ সাহেব কেবলা ও কাবা কুদ্দিসা সিরুল আজিজের রওজায়ে পাকের মধ্যে শাহ আদালত খাজা শাহ আমানত হযরত খাজা কালু শাহ বারাউলিয়ায়ে জারগা হযরত কেবলা শাহ জাহানী শাহ সুলতানুল আরিফিন বাজিদ মুস্তামি খাজা বাঙ্গাল শাহজালাল 360 ওলি গৌসুল আজম মজবন্ডারি কেবলা ও কাবা গৌসুল আশিকিন সৈয়দ গোলামুর রহমান মজবন্ডারি শাহ দিয়াউল হক মজবন্ডারি
इमाम आला हजरत फाजिल बरज़वी, इमाम अहले सुन्नत गाजी दीन मिल्लत आशिक लासानी अल्लामा गाजी शेर बंगाला रहमतुल्लाह, इमाम अहले सुन्नत उस्तादुल मुहद्दिसीन अल्लामा हाशिमी साहब नूर रहमतुल्लाह, शेर मिल्लत अल्लामा मुफ्ती उबैदुल हक नईमी रहमतुल्लाह, जलालुल मिल्लत प्रिंसिपल जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह, पीर तरीक़त फ़कीह मिल्लत मुफ्ती काजी आमिनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह, शहीद मिल्लत मौलाना नूरुल इस्लाम फारूकी रहमतुल्लाह, शहीद अहले सुन्नत मौलाना रईसुद्दीन रहमतुल्लाह, मौलाना नईमुद्दीन अल कादरी रहमतुल्लाह, मौलाना ख्वाजा बाकी बिल्लाह, मौलाना ख्वाजा अबू ताहिर, আমাদের যত উলামায়ে আহলে সুন্নাতকে আমরা হারিয়ে ফেলেছি প্রত্যেকের রূহে পাকের মধ্যে আল্লাহ পুরা এলাকার যত ইমানদার নরনারী আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করে করে, গৌসিয়া কমিটির খিদমত করে করে, শরীয়ত তরিকতের খিদমত করে করে, আল্লাহ হযরত মুহসিন আলী জামে মসজিদের খিদমত করে করে যারা ইন্তেকাল করেছেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেছে, এই পর্যন্ত খিদমত করে করে যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকের কবরে কবরে রূহে পাকে সালাম। আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছেন, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ শীতলপুর বগুলা বাজার শাখার কর্মকর্তা সদস্য মণ্ডলী এবং এরা সমস্ত মুসল্লিবৃন্দ যারা আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এতক্ষণ পর্যন্ত গভীর আগ্রহ আন্তরিকতার সাথে বসে আছে, আল্লাহ সকলের পক্ষ থেকে এই মাহফিলকে কবুল করা, প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ আমাদের অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমাদের আসাতিজা ইকরাম শিক্ষক মণ্ডলী সকলের রূহে পাকের মধ্যে সওয়াব। রব্বুল আলামিন অনেকের পরিবার, অনেকের ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, প্রত্যেকের রূহে পাকে এই নুরানি মাহফিলের সওয়াব বখশিশ করে দাও, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ শুহাদায়ে کرام, শুহাদায়ে কারবালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সুলতান কারবালাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে মাসুম বেখতা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, নওজওয়ান ইমাম হামশকল মুস্তাফা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আব্বাস আলম বরদার, সমস্ত শুহাদায়ে কারবালাহ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দরবারে পাকের মধ্যে সওয়াব বখশিশ দাও। আল্লাহ ওনাদের খুনে পাকের উসিলায়, ওনাদের নূরানি শাহাদাতের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বিশেষ করে সামনে এটা ডাহা ট্রাক রুট, এ আল্লাহ এটা বড় ব্যস্ততম, বাংলাদেশের বড় ব্যস্ততম রুট। আল্লাহ গোড়া এলাকাবাসীকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত, মাসুম বাচ্চাদেরকে হেফাজত করো, নওজওয়ান ভাইদেরকে হেফাজত করো, ছাত্র ছাত্রীদেরকে হেফাজত করো, এলাকার সর্বস্তরের জনসাধারণকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো, গাড়ি ঘোড়াকে হেফাজত করো, শ্রমিকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা দোয়ার জন্য বলেছেন সকলের হকের মধ্যে দোয়া কবুল করো ইয়া আল্লাহ। খুদাবন্দা গোড়া এলাকার সকল সুন্নি মসজিদে মহল্লায় মহল্লায় দাওয়াতে খায়র মজলিস আয়োজন করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অনেক নামাজি মুসল্লি আছে, নামাজ পড়তেছে 50 বছর ধরে, 60-70 বছর ধরে, কিন্তু একটা সূরা শুদ্ধ করে পড়তে জানে না। বিশেষ করে আমরা যে সূরাগুলি নামাজের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহ শরীফ, আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, অন্তত এই সূরাগুলো যদি সহি শুদ্ধভাবে আদায় করা না হয়, সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করা না হয় নামাজে, জীবনের একটি নামাজও সহি শুদ্ধ হয় না। সূরা কিরাত শুদ্ধ হওয়া, রুকু সিজদা শুদ্ধ হওয়া, আল্লাহ এগুলি নামাজের মধ্যে ফরজ রুকন। আল্লাহ অনেকেই নামাজ পড়তেছে, নামাজি আমাদের অনেক মুসল্লি আছে, বুড়া হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ এখন জামে আহমদিয়া সুন্নিয়া, এখন সুন্নি মাদ্রাসা
বানুর বাজার মাদ্রাসা, শীতলপুর মাদ্রাসা, শাহজাহান ঈশা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই। আল্লাহ এই বুড়াকালে সূরা খেলার শিক্ষা লাভ করা, মাসলা মাসাইল শিখা, নামাজটা সহিভাবে আদায় করা একমাত্র উত্তম সুরের উত্তম পন্থা হলো দাওয়াতে খায়ের মজলিস। এটাকে গুরুত্ব বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের মুআল্লিম যারা আছেন, আমার আজিজ মৌলানা গৌসুল ফারুক সহ এ গোড়া সীতাকুণ্ডুতে, আল্লাহ শীতলপুর সহ পাটিয়ারি সহ মাদাম বিবিরা, আমাদের মুআল্লিমিন যারা আছে, আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ তাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে দাওয়াত খায়ের মজলিসের খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। গৌসিয়া কমিটির ভাইদেরকে এবং সর্বস্তরের জনসাধারণ সুন্নি মুসল্লিদেরকে দাওয়াত খায়ের মজলিসের গুরুত্ব বুঝার তৌফিক দান করো। দাওয়াত খায়ের মজলিসে বসে নিজের ইবাদত বندگی, নামাজ, কলমা, সূরা কেরাত, দোয়া দরুদ, মাসলা মাসাইল শিকার এবং নিজের নামাজ কলমার মধ্যে যা ভুল ত্রুটি আছে এগুলি সংশোধন করার তৌফিক দান করুন। নিয়মিত যদি দাওয়াত খায়ের মজলিসে বসে 1 মাস 2 মাস বসলে অনেক কিছু সংশোধন হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে যখন সূরা কেরাত পড়বেন, যখন প্রশ্ন করবেন, ইয়া আল্লাহ 1 মাস 2 মাসের মধ্যে সূরা ফাতিহা সহ আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে। এই জন্য আমার হুজুর পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ সাহেব কেবলা এই দাওয়াত খায়ের মজলিস ইয়া আল্লাহ সর্বস্তরের মুসলমানদেরকে উপহার দিয়েছে। আল্লাহ এটার গুরুত্ব বুঝার সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ অনেক মুসল্লিরা হাজির হয়েছে, অনেক এলাকাবাসী, মাসুম বাচ্চা, অনেক শিক্ষার্থী আল্লাহ এখানে উপস্থিত আছে, অনেক যুবক যুব সমাজ। আল্লাহ সকলের দোয়া মুনাজাতকে আল্লাহ তুমি কবুল করো। মাসুম বাচ্চাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে, আমাদের মা বোন, আল্লাহ আমাদের ঘরের ভিতর পর্দার ভিতর মা বোনেরা আছে, আমাদের মা বোনদেরকে সবাইকে পাঞ্জেগার নামাজ অত্যন্ত মহব্বতের সাথে আদবের সাথে আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগার, আল্লাহ আমরা যেন, আল্লাহ আমাদের কেউ বাল বাচ্চা পরিবার পরিজন কেউ যেন বেনামাজি অবস্থায় যেন কবরে না যায়। বেনামাজি অবস্থায় কবরে যাওয়ার চেয়ে মুসলমানের জন্য তার চেয়ে বড় লজ্জার বিষয় আর কেউ হতে পারে না, আর কিছু হতে পারে না। বেনামাজি অবস্থায় কবরে গেলে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বেনামাজি অবস্থায় কবরে গেলে আমার নবী বড় দুঃসংবাদ দিয়েছেন, তার হাসর হবে, তার কবর নসর হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফ, কাট্টা কাফের জাহান্নামীদের সাথে। আল্লাহ তোমার দরবার আমরা পানা চাই, আল্লাহ তোমার দরবারে আমরা পানা চাই, আল্লাহ তোমার দরবারে আমরা তওবা করছি। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই ব্রাদার, মহল্লাবাসী, এলাকাবাসী, আমাদের মা বোন, আল্লাহ তুমি সবাইকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমার ইমামে কারবাল্লাহ, সুলতানে কারবাল্লাহ গোড়া শরীর জালি জালি হয়ে গেছে। এজিদের জালেমরা, এজিদিরা কিভাবে হামলা করেছে, গোড়া শরীরে একটা ফুটা রক্ত ছিল না, রক্ত পড়তে পড়তে গোড়া শরীর লাল হয়ে গেছে, কারবাল্লার ময়দান লাল হয়ে গেছে। ওই শেষ সময়ে পর্যন্ত বিশ্বের মুসলিম উম্মাকে নামাজের শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ ইমামে আলী মাকামের উসিলায়, কারবাল্লার শহীদ গণের উসিলায়, আমার পেয়ারা রসুলের আহলে বাইতের উসিলায়, আল্লাহ আমার পেয়ারা নবীর যারা সচ্চা নায়েবিন মুস্তফা আউলিয়া ইকরামের উসিলায়, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও, গোড়া এলাকাবাসীকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাল বাচ্চাদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। খোদাওয়ান্দায় মাহফিলকে কবুল করো। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আওলাদ রসুলের মহব্বতে, আহলে বাইত রসুলের মহব্বতে, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নসিব করো। ইয়া রাব্বাল আলামিন গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে কবুল করো। গৌসিয়া কমিটির ভাইয়েরা
করোনাকালীন দুর্যোগময় সময়ে মানবতার যে খেদমত আঞ্জাম দিয়েছে, ভবিষ্যতে আরো বেশি খেদমত করা, দেশের দশের সমাজের মিল্লতের মাযহাবের গরিব দুঃখীর আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতে খায়ের মজলিসের আরো বিশাল খেদমত আঞ্জাম দেয়ার আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ আমাদের উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করো, খেদমতের মধ্যে বরকত দান করো। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া সহ যত সুন্নি মাদ্রাসা রয়েছে আল্লাহ, স্থানীয় শীতলপুর মাদ্রাসা, এখানে আল্লাহ মাদম বিবিরান শাহজাহানি শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা, বানুর বাজার মাদ্রাসা সহ ইয়া আল্লাহ খুদাওয়ান্দা কালুশা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আলিম মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসা আলী সুন্নাহ সুন্নি দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখো। ইয়া আল্লাহ খুদাওয়ান্দা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো ওয়ালা করো। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, ওলি বিদ্বেষী সকল মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, ইয়া রাব্বাল আলামিন খুদাবন্দা যত বাতিল ফিরকা আছে আল্লাহ, গুস্তাখ মুনাফিক যত আল্লাহ বাতিল ফিরকা ওয়াহাবি, খারিজি, নজদি, রাফিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, ইয়া আল্লাহ মওদুদি, মরদুদি যত প্রকারের জাহান্নামী বাতিল ফিরকা আছে আল্লাহ ওদের খপ্পত থেকে সরল প্রাণ মুসলমানের দ্বীন ঈমানকে হেফাজত করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাওয়ান্দা তুমি রব্বুল আলামিন, তুমি আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন তুমি কাদিরে মুতলাক, তুমি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমরা তোমার দরবারে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ এটা বড় ফিতনার জামানা, ফাসাদের জামানা, আল্লাহ আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ খুদাবন্দা চতুর্দিকে আল্লাহ মিল ফ্যাক্টরি, চতুর্দিকে মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত নাজিল করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ যারা চাকরিজীবী শ্রমিক আল্লাহ তাদের শ্রমের মধ্যে জবের মধ্যে যারা ইন্ডাস্ট্রির মালিক আল্লাহ খুদাবন্দা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক প্রত্যেকের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত আল্লাহ সবাইকে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা আল্লাহ তুমি তৌফিক দান। আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করো, হারাম এবং নাপাক রিজিক থেকে আমাদেরকে আমাদের বাল বাচ্চাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, আল্লাহ তুমি ইন্নাকা তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমরা তোমার দরবারে রিজকে হালালের জন্য প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করো, হারাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায়ের সময় মাওলা আমাদের কত আপনজন চলে গেলেন, আমাদের আসাতিজা কিরাম, আমাদের কত ছাত্র চলে গেছে আল্লাহ, আমাদের মা বাবা সহ কত ভাই ব্রাদার চলে গেলেন। তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ বিদায় মুহূর্তে মুশে আকলে কলমা শরীফ পড়ে পড়ে তোমার প্যারা রসুলের চেহারা আমার দেখে দেখে অত্যন্ত আল্লাহ বড় আনন্দ চিত্তে জান্নাতের মেহমান হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। খুদাবন্দা পরওয়ারদিগার আলম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মা বাবাকে কবরে আল্লাহ তুমি বেইজ্জত করিও না আল্লাহ। আমাদের মা বাবাকে কবরে আল্লাহ কষ্ট দিও না মাওলা। আমাদের মা বাবাকে আল্লাহ আমাদের আপনজনদেরকে কবরে আযাব দিও না মাওলা। শুহাদায়ে কেরামের উসিলায় আহলে বাইত রাসূলের উসিলায় আল্লাহ আউলিয়ায়ে কেরামের উসিলায় আমাদের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আগামী পরশু মাদম বিবাদ শাহজাহানি শাহ মাজার শরীফ ঈদগাহে গৌসিয়া কমিটির ব্যবস্থাপনায় আল্লাহ আহলে বাইত রাসূলের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে, নুরানি মাহফিল আরো যত জায়গায় হবে আল্লাহ
জমিয়তুল ফালাহ চলছে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালাহ মাহফিল। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে আগামী 3 দিন বুধ বিশেষ শুক্রবার শোহাদায়ে কারবালাহ স্মরণে মাহফিল। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। সারা বিশ্বের মজলুম মুসলমান ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মুসলমান কত অসহায় অবস্থায় দিন রাত অতিবাহিত করছে। আল্লাহ, জালেমদের জুলুমে কত মাসুম বাচ্চারা শহীদ হয়ে গেছে। আল্লাহ, এই ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস, ইরান, ইরাকের মজলুম মুসলমান, এইভাবে আল্লাহ খুদাবন্দা বর্মা রোহিঙ্গার মজলুম মুসলমান, এইভাবে আল্লাহ ভারতের হিন্দুস্তানের মজলুম মুসলমান, কাশ্মীর, গুজরাট সহ কলিকাতা, পশ্চিমবঙ্গের মজলুম মুসলমান, এই জালেমরা উগ্রপন্থী বিধর্মীরা আল্লাহ ভারতে, কলকাতায়, পশ্চিমবঙ্গে কত মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে সরকার করে দিয়েছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ খুদাবন্দায় মজলুম, বিশ্বের মজলুম মুসলমানকে আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো। আল্লাহ জালেমদের জুলুমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইসলামের যত দুশ্মন আছে, মুসলমানের যত শত্রু আছে, কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, বিশেষ করে আল্লাহ মুসলমানের লেবাসে ইহুদি নাসারাদের দালাল, এরা বড় মারাত্মক। এদের কারণে আজ বিশ্বের মুসলমানের উপর এই জালেমরা জুলুম করার সাহস পাচ্ছে। আল্লাহ এইসব ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, তাদের বল, শক্তি, চক্রান্ত, ষড়যন্ত্রকে আল্লাহ তুমি নিস্তেনাবুদ করে দাও, ধ্বংস করে দাও। সারা পৃথিবীর মজলুম মুসলমানের উপর আল্লাহ তুমি গায়েবী সাহায্য নাযিল করো। আল্লাহ মুসলমানের বাড়ি, মজলুম মুসলমানের বাড়ি ঘর, ছেলে সন্তান, মসজিদ, মাদ্রাসা, ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ নূরানি মাহফিলকে কবুল করো। প্রত্যেকের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। যারা পরীক্ষার্থী, যারা ম্যাট্রিক দাখিলের পরীক্ষা দিয়েছে, সামনে 2 তারিখ থেকে ইন্টার আলেমের পরীক্ষা শুরু হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী, যারা পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করে ভালো ফলাফল করার তৌফিক দান করো। লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ মা বাবাকে ইজ্জত সম্মান করার তৌফিক দান করো। বড়জনকে শ্রদ্ধা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, খুদাবন্দা অনেক ছেলে মেয়ে, অনেক ছাত্র ছাত্রী, যুবক যুবতী মা বাবার সাথে বেয়াদবি করে। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনুকুল বরবাদ, দুনিয়া তো বরবাদ, কবর, হাসর, নসর, আখিরাত তো বরবাদ। আল্লাহ এটা বুঝার আমাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করো। যুবক যুবতীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো। যাদের মা বাবা বয়স্ক হয়েছে আল্লাহ বয়স্ক মা বাবার সেবা করার তৌফিক দান করো। মা বাবাকে আল্লাহ খুদাবন্দা শ্রদ্ধা এবং সম্মান করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।